মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে না আমি তোমাদের একটা মজার জিনিস শেখাবো। তোমরা তো এখন খুব বড় হয়ে গেছো না? তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ো। কোন শ্রেণীতে পড়ো? তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাই তো? তো তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমরা সকলে এবিসিডি লিখতেও পারো, তাই তো? আজকে না আমি তোমাদেরকে একটা এবিসিডি নিয়ে মজার জিনিস করে শোনাবো। আচ্ছা, তার আগে বলো তো আজকের তারিখ কত? আজকে হচ্ছে 11 তারিখ। আর এখন ইংরেজির কত মাস চলছে? এখন হচ্ছে মার্চ মাস চলছে, তাই তো? এখন চলছে 2024, তাই তো? 2024। আচ্ছা, তোমরা তো সকলে এবিসিডি লিখতে পারো, পারো সকলে? বাহ, খুব ভালো। আজকে আমরা এবিসিডি নিয়ে একটা মজার খেলা খেলবো। আচ্ছা, তার আগে তোমরা সকলে ওঠো, উঠে দাঁড়িয়ে আমার সাথে বলো তো, ABCDEFG HIJKLMNOP QRSTUVWXYZ। বাহ, খুব ভালো হয়েছে সকলে। আচ্ছা, এবার চটপট সবাই খাতায় এবিসিডিটা লিখে ফেলো তো। দেখো, আমি লিখছি এ, আমার সাথে বলো আর লেখো, BCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, অর্থাৎ জেড, তাই তো? তোমরা প্রত্যেকে আজকে কি খুলবে? আমার বইয়ে তোমাদের 26 পাতা খুলবে। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো কি আমার বইয়ে? তোমরা আমার বইটা প্রত্যেকে খোলো। তাহলে আমরা কি পড়বো এখন? আমার বই পড়বো, তাই তো? খোলো আমার বই। আর আজকে আমরা কি শিখবো বললাম? আজকে আমরা শিখবো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, তাই তো? তাহলে আজকে আমরা শিখবো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ওকে, তাহলে তোমরা সকলে এবিসিডি লিখতে শিখে গেছো, খুব ভালো। আচ্ছা, তোমরা কি জানো এই এ থেকে জেড পর্যন্ত কটা লেটার আছে? লেটার মানে কি? খুব ভালো প্রশ্ন করেছো। লেটার মানে হলো কি বলো তো? লেটার মানে হচ্ছে অক্ষর, তাই তো? তাহলে এ থেকে জেড পর্যন্ত কটা লেটার আছে গুনে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। এই এ থেকে জেড পর্যন্ত আছে কটা লেটার? 26টি লেটার। কি বললাম? 26টি লেটার। সকলে মনে রাখবে কটা লেটার আছে বললাম? 26টি লেটার, তাই তো? আচ্ছা, তোমরা তো এখন এর আগে তোমরা অ পড়েছো তো? অ পড়েছো, আবার ক খ পড়েছো। আচ্ছা, অকে কি বলে জানো? অকে বাংলায় বলা হয় কি? স্বরবর্ণ, তাই তো? অকে বলা হয় বাংলায় স্বরবর্ণ। অ থেকে যে ও পর্যন্ত পড়েছো এইগুলোকে বলা হচ্ছে কি? এদেরকে বলা হয় স্বরবর্ণ। কি বললাম? এদেরকে বলা হচ্ছে স্বরবর্ণ, তাই তো? এবার দেখো, বাংলার ক্ষেত্রে যেমন আছে দুটো বর্ণ, একটা স্বরবর্ণ আর একটা কি? ব্যঞ্জন বর্ণ। কি বললাম? একটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। তেমনি ইংরাজির ক্ষেত্রে এই এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে তাদের মধ্যেও কিন্তু স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ ভাগ রয়েছে। এবার দেখো, এই স্বরবর্ণ আমরা কাদের বলি তোমরা কি জানো? জানো না, আমি বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত শব্দগুলো কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাদের বলা হয় স্বরবর্ণ। আর ইংরাজিতে এই স্বরবর্ণকে বলা হয় কি? ভাওয়েল। কি বলা হয়? ভাওয়েল। বাংলাতে যেটা স্বরবর্ণ, ইংরাজিতে সেটাকে বলা হচ্ছে কি? ভাওয়েল। আর এইমাত্র কি বললাম? যে বর্ণগুলো কি কারো সাহায্য ছাড়া নিজেই উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে কি? স্বরবর্ণ, অর্থাৎ ইংরেজিতে ভাওয়েল। এবার দেখো, এই এ থেকে জেড পর্যন্ত এই যে 26টা লেটার আছে তার মধ্যে দেখো, তার মধ্যে কি? এই 5টা লেটার হচ্ছে কি? ভাওয়েল।
তাহলে এর মধ্যে কোনটা কোনটা দেখো আমি মার্কিং করছি, কোনটা কোনটা, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। তোমরা এইভাবে এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে কি বলা হচ্ছে? ভাওয়েল। তাহলে কি কি ভাওয়েল হলো দেখো, তোমরা বলো, এ, ই, আই, ও, ইউ। দেখো এইগুলো উচ্চারণ করার সময় কিন্তু কারো সাহায্য ছাড়াই আমরা উচ্চারণ করতে পারছি। তাহলে এই পাঁচটাকে বলা হচ্ছে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ কে বলা হচ্ছে ভাওয়েল। বুঝতে পারলে সকলে? এরপর এই যে বাকিগুলো পড়ে রয়েছে সেইগুলোকে বলা হয় কি? সেইগুলোকে বলা হয় কনসোনেন্ট। কি বলা হয়? কনসোনেন্ট, তাই তো? অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ কাকে বলে রীতা, তুমি কি বলতে পারবে? ঠিক আছে, বলতে হবে না, আমি বলে দিচ্ছি। ব্যঞ্জন বর্ণ কাদের বলা হয়? যে সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় কারো সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বা ইংরেজিতে তাকে বলা হয় কি? কনসোনেন্ট। দেখো যদি আমি এখানে ডি উচ্চারণ করি, যদি দেখো এইগুলো তো ভাওয়েল হলো, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা বাদ দিয়ে বাকি কোনগুলো পড়ে রয়েছে? বি, সি, ডি, এফ, জি, এরকম করে দেখো যেগুলো বল দিয়েছি বাকি সবগুলোই কি? কনসোনেন্ট। এবার এর মধ্যে থেকে যদি আমি ডিটা উচ্চারণ করি, যদি ডিটা আমি উচ্চারণ করি তাহলে কি হবে? এখানে দেখো ডি, ডি বলছি, তার সাথে আমি কি বলছি? ডিও বলছি, তার সাথে আমি ই বলছি। তাহলে দেখো এ কি একা উচ্চারিত হতে পারছে? পারছে না। কার সাহায্য নিচ্ছে? এই ই ভাওয়েলটার সাহায্য নিচ্ছে। তাহলে এই ব্যঞ্জন বর্ণগুলো কাদের সাহায্যে উচ্চারিত হয়? স্বরবর্ণদের সাহায্যে। তাহলে যে সমস্ত বর্ণগুলো কি হচ্ছে? ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয় তাদের বলা হয় কনসোনেন্ট। অর্থাৎ এখানে বি, সি, ডি, এফ, জি, এইচ এরা প্রত্যেকেই কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা সকলে বুঝতে পারলে? তাহলে ভাওয়েল কটা আমাদের? হ্যাঁ, ঠিক বলেছো, ভাওয়েল হচ্ছে পাঁচটা। কি কি? এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট কোনটা? এই এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে যে বাকি 21টা রয়েছে, 21টা কনসোনেন্ট রয়েছে, সেইগুলোকে 21টা যে লেটার রয়েছে সেটাকে বলা হচ্ছে কি? কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা সকলে বুঝতে পারলে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে ভালো থেকো।